হরে কৃষ্ণ। আমি এর আগে ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ভগবানের সৃষ্টিলীলা চক্রটা আমি পুরো ভিডিওতে বলবো। এটা আমার পার্ট 2 ভিডিও হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ভগবান বলছেন যে আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তো আমি এই জড়জগৎকে সৃষ্টি করেছি। তো এই কথাটা যারা জানে তারা ভাগবত ভক্ত, যে আমি সমস্ত এই পৃথিবীর সব কিছু ভক্তা বা আমি আদিকর্তা, সব কিছুকে ভক্ষণ করা বা সব কিছুকে সংহার করা, সব কিছুকে সৃষ্টি করা আমার উপর নির্ভরশীল করে। তো এই কথাটা যারা জেনেছে তারা ভাগবত ভক্ত, আর যারা জানে না তারা বদ্ধ জীব। তো এরকম বদ্ধ জীব যারা রয়েছেন তারা এই জড়জগতে পৃথিবীকে ভোগ করার জন্য তারা নানা রকম দুঃখ যন্ত্রণা পায়। তো কেউ স্বর্গের দেবতা হয়ে জড়জগতে বদ্ধ জীবের মতো তারা ভোগ করছে, কেউ মনুষ্য লোকে, ঠিক এরকম স্বর্গমত্ত পাতাল, কেউ স্বর্গলোক, কেউ ভবলোক, কেউ ভূলোক, কেউ আবার ব্রাহ্মণ, কেউ আবার শূদ্র। এরকম ব্রাহ্মণ শূদ্র নানা রকম জাতিতে কেউ জীবে, কেউ পশু, কেউ বাঘ, কেউ সিংহ, এরকমভাবে তারা বদ্ধজীব অবস্থায় এই জড়জগৎকে ভোগ করছে। কিন্তু কেউ একটু উন্নত, কেউ তার থেকে একটু উন্নত, কিন্তু তথাপি তারা বদ্ধজীব, তারা ভোগ করছে। তারা স্বর্গলোকে গেলেও তারা দুঃখ যন্ত্রণা ভোগ করছে। তো এইভাবে যারা ভোগ করছেন তারা যতদিন না তারা মুক্তি হচ্ছেন ততদিন কোনো বিশ্রাম নেই। তো হরে কৃষ্ণ, তা ভগবান বলছেন আমি প্রথমে এই জড়জগৎকে সৃষ্টি করি মানুষকে উদ্ধার করার জন্য বা মানুষকে মুক্তি লাভের একটা সুযোগ দেওয়ার জন্য। অনেক ব্যক্তি বলে এই জড়জগৎটা ভগবান সৃষ্টি করেছেন, নিশ্চয়ই ভগবান জড়জগতে মোহতে মোহচ্ছন্ন হয়। এগুলো হচ্ছে সম্পূর্ণ মূর্খের কথা। ভগবান থাকেন চিৎ জগতে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভেদ করে পরপারে যে বিরজা নদী ভেদ করে চিৎ আকাশ হয়েছে, সেই চিৎ আকাশে গ্রহলোক রয়েছেন, সেগুলো হচ্ছে ব্রহ্মাণ্ড, বৈকুণ্ঠ। তার ঊর্ধ্বে রয়েছে গোলক, কৃষ্ণলোক, সেখানে ভগবান নিত্য আনন্দময় ভোগ করেছে। তাই এটা ওনার কাছে কিছুই নয়, প্রতিবিম্ব। তাই এরকম কেউ যদি 500,000 কোটি টাকা ব্যক্তি হয়, তার কাছে 10 লাখ টাকা সুখটা কিছুই নয়। তো এই হচ্ছে পরমেশ্বর ভগবান। তা ভগবান এই জড়জগৎকে সৃষ্টি কেন করলো, কিভাবে করলো আমি বলি। ভগবান উনি হচ্ছেন আদি কৃষ্ণ, তো উনি নিজেকে 3 বিরাট পুরুষ অবতার রূপে সৃষ্টি করলেন। মনে রাখবেন, এটা চরম একটা দামি কথা। ভগবান 3 পুরুষ বিরাট অবতার রূপে নিজেকে সৃষ্টি করলেন। প্রথম হচ্ছেন মহাবিষ্ণু। ভগবানের কাছে প্রথম প্রকাশ একটা সৃষ্টি করলেন, সে হলো কে? মহাবিষ্ণু। তারপরে মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষী বিষ্ণু, গর্ভদক্ষী বিষ্ণু থেকে ক্ষীরোদয়ী বিষ্ণু। এই 3 বিরাট পুরুষ এই ব্রহ্মাণ্ডকে সামালছেন। তো মহাবিষ্ণু তিনি যখন এই ব্রহ্মাণ্ডগুলোকে সৃষ্টি করছেন কারণ সমুদ্রতে শয়ন করে, একটা কারণ সমুদ্র বা বিরজা নদী রয়েছেন, কারণ সমুদ্র যাকে বলা হয়, সেই কারণ সমুদ্রতে ভগবান মহাবিষ্ণু শয়ন করে তার যোগ নিদ্রা নিঃশ্বাসের দ্বারা থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নির্গত হয়েছে। তাহলে ব্রহ্মাণ্ড কাকে বলে? না, ব্রহ্মাণ্ড হচ্ছে একটা ব্রহ্মাণ্ডের ভিতরে 14টা গ্রহলোক রয়েছে, যেমন আমাদের এই পৃথিবী লোক, তারপরে হচ্ছে ভাবলোক, তারপরে স্বর্গলোক, তারপরে তপলোক, তারপরে জনলোক, মহলোক, সত্যলোক, ব্রহ্মলোক। সত্যলোক মানে হচ্ছে ব্রহ্মলোক, সত্যলোক মানে হচ্ছে ব্রহ্মলোক। তো এরকম 14টা পৃথিবী রয়েছে। তো এরকম 14টা পৃথিবী নিয়ে একটা ব্রহ্মাণ্ড, শুধু 14টা পৃথিবী সারমর্ম, তারও আরো অসংখ্য গ্রহলোক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে। তো এরকম অসংখ্য গ্রহলোক নিয়ে একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। তো এই রকম ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর যোগ নিদ্রায় নিঃশ্বাসের দ্বারাই সৃষ্টি হয়ে ওই কারণ সমুদ্রতে বুদবুদের মতো ভাসছে। মানে কোটি 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 ব্রহ্মাণ্ড ওই কারণ সমুদ্রতে ভাসছে। তো সেই কারণ সমুদ্রে যখন সৃষ্টি করলেন, কারণ সমুদ্র থেকে যখন ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি করলেন, তখন ভগবান তার নিজের কাছ থেকে মহাবিষ্ণু আর এক প্রকাশ বিরাট রূপ ধারণ করলেন, ছিল গর্ভদয়ী বিষ্ণু।
সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু আবার ওই ব্রহ্মাণ্ডের ভিতরে তিনি প্রবেশ করছেন। সেই ব্রহ্মাণ্ডের ভিতরে যখন তিনি প্রবেশ করছেন, সেখানে যেয়ে পড়ে দেখলেন অন্ধকার। তো কিভাবে তিনি সৃষ্টি করবেন কিছু খুঁজে পাচ্ছেন না। তখন তিনি ভাবলেন, হরে কৃষ্ণ। আজকে এই অবধি ভিডিওটা, আগামী পার্ট 3-তে শুনে নেবেন। হরে কৃষ্ণ।